আগে ব্যস্ততা তুঙ্গে, হাতের কাজ করে উপার্জনে ব্যস্ত বালুরঘাটের মহিলারা। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণের মধ্যে শ্রেষ্ঠ দুর্গাপুজো। উৎসবের মরশুম মানে সংসারে বাড়তি অর্থের প্রয়োজন। সেই বাড়তি উপার্জনের জন্যই পুজোর আগে হাতের কারুকার্যে ব্যস্ত হয়ে পড়েছেন বালুরঘাট শহর ও আশেপাশের এলাকার মহিলারা। বালুরঘাট শহরের ব্রিজখালী এলাকায় গত 1 মাস ধরে প্রায় 70 জন মহিলা দিন রাত এক করে কাজ করছেন। শুধু এখানেই নয়, শহর জুড়ে এমন কয়েকশো মহিলা যুক্ত হয়েছেন এই কাজে। মূলত পুজোর মণ্ডপ সজ্জায় ব্যবহৃত নকশা ও সাজসজ্জায় উপকরণই তারা তৈরি করেছেন। শোলা, চুমকি, কলকা, পুঁথি, সোনালী কাগজ, পাতাবাহার এসব দিয়েই তৈরি হয় নানা রকম নকশা। মণ্ডপের মূল কাঠামো পুরুষরা বানালেও সাজসজ্জার সূক্ষ্ম কারুকার্যের দায়িত্ব থাকে মহিলাদের হাতে। এদের মধ্যে অনেকেই গৃহবধূ, সংসারের খরচ সামলাতে, সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে বা নিজের পোশাক আশাকের চাহিদা পূরণে তারা এই কাজে হাত লাগাচ্ছেন। কেউ ক্লাস শেষ করে, কেউ বা সংসারের কাজ সেরে ছুটে আসেন ডেকোরেটরদের দোকান বা গুদামে। দিনে 300 থেকে 400 টাকা পর্যন্ত উপার্জন করছেন তারা। শহরের এক কলেজ পড়ুয়া বললেন, গত 4-5 বছর ধরে এই কাজ করি। পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করে পুজোর সময় বাড়তি উপার্জন করি, এতে পরিবারকেও আর্থিকভাবে সাহায্য করতে পারি। এক গৃহবধূ জানালেন, সারা বছর এই কাজ থাকে না, তবে পুজোর আগে প্রচুর চাপ থাকে। বেশি কাজ করলে বাড়তি উপার্জন হয়, সংসারের অনেকটা খরচ এতে মেটে। দুর্গাপুজোর 1 মাসও বাকি নেই, তাই এখন ব্যস্ততা তুঙ্গে। আসন্ন উৎসবে দর্শনার্থীরা যে ঝলমলে মণ্ডপ সজ্জা উপভোগ করবেন, তার আড়ালে লুকিয়ে থাকবে এই সমস্ত পারিশ্রমী মহিলা শিল্পীদের অদম্য শ্রম ও নিখুঁত হাতের কাজ। এই যে পুজোর আগে আর্থিক উপার্জন হচ্ছে, এই পয়সা সে কাজে লাগাচ্ছে। আমি আমার পড়াশোনার কাজে বা নিজের খরচা নিজের খরচাগুলো আছে কাজে লাগাই। এক কথায় মহিলা হয়ে তুমি স্বনির্ভর হতে পারছো, সেটা বলো। হ্যাঁ, কি কোথায় কাজ শিখলেন? আমি এখানে এসেই কাজ শিখেছি। এই যে সংসারের সময় দিয়ে এখানে কাজ করা কি সম্ভব হচ্ছে? হ্যাঁ, মোটামুটি এখন সময় করে নিই। সকালে উঠে চান পূজা করে কাজকাম করে আসি। বৌমা আছে, রান্নাবাড়ি করে, আমি এসে কাজকাম করে ছেলেদের সঙ্গে শিখে নিয়েছি। রাতের ছেলেরা আছে, পুজোর আগে এই যে কাজ, কি সুবিধা হচ্ছে? সুবিধা হয়, কিছু যদি পয়সা পাই, নাতি নাতনি আছে তাদের একটু দেই, কিছু নিজেরও খরচ আছে। কত বেশি হলে পরে তখন ছেলেরা তো কিছু দিতে পারবে, এটাই আশা করে আসে। আপনি তো বয়স জ্যেষ্ঠা, এই যে এখানে দেখছি অনেক যুবতী মেয়েরাও আসছে, অনেক স্টুডেন্ট আসছে, কি মনে করবে যে মহিলারা আজকালকার দিন স্বনির্ভর হচ্ছে? হ্যাঁ, তারা তো নিজে ইচ্ছা করে পয়সা থেকে কারো হেল্পে থাকতে চায় না। তারাও ভাবে যে না, আমরা কিছু করে আমরা কিছু দেখাতে পারি, আমাদের নিজের পয়সা আমরা খরচ করতে পারি। মেয়েদের এটাই আশা থাকে যে কলেজে পড়ে কত মেয়েরা এসে এখানে কাজ করছে, দাদারা করে দিয়েছে, এরকম করে এক কথায় বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।